রাধে রাধে সব ভক্তদেরকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও একটা সুন্দর দর্শন ভিডিও। দেখতে পাচ্ছ, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা পরিক্রমা করছি। ভাগবত শেষ করে গুরুদেব বিকেলবেলা করে পাঠ করে 5টা থেকে 7টা অবধি। তো আমরা এখন কিন্তু 7টা বাজে, আর 7টার সময় এখন আমরা ভাগবত পাঠ শেষ করে তারপরে এখন আমরা পরিক্রমা করছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। তো তোমরাও একটুখানি মানসিকভাবে পরিক্রমা করো, দেখবে খুবই আনন্দ পাবে। আর বলো, বৃন্দাবনে সন্ধ্যাবেলা মানুষের কিন্তু পরিক্রমাটাই নিত্য কাজ, সন্ধ্যাবেলা এবং ব্রহ্ম মুহূর্তে সকালবেলা। তো যাই হোক, তোমরা একটুখানি আনন্দ করো আর আমার গুরু মহারাজের মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করো, দেখবে তোমরাও কিন্তু খুব আনন্দ পাবে। আর মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে আর পরিক্রমা করছি, খুব ভালো লাগছে। আর আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো, খুবই সুন্দর লাগবে। জয় জয় শ্রী রাধে। এই কলিযুগে একমাত্র রাধা নাম ছাড়া কোনো গতি নাই বন্ধুরা। তো তার জন্য রাধা নাম বেশি বেশি করে জপ করো, হরিনাম সংকীর্তন সবসময় ঘরে, তোমাদের নিজেদের যে গৃহে তোমরা যেখানে বাস করছো সেখানে নিত্য নিজের মুখে হরিনাম সংকীর্তন পাঠ করো নিজের মুখে। আর রোজ তো নৃত্য, শুতে বসতে উঠতে সব সময় হরিনাম মুখের মধ্যে শ্রবণ করতে থাকো এবং উচ্চারণ করতে থাকো, এবং রাধা নাম সব সময় প্রত্যেকটা সময়ের জন্য এক এক চিলটি মুহূর্তে সব সময় রাধা নাম করো। এই কলিযুগে নাম ছাড়া আমাদের কোনো গতি নাই বন্ধুরা। তো এই নাম আমাদেরকে নিষ্ঠাভাবে এই নাম জপ করে যেতে হবে, কারণ এই মনুষ্য জন্ম পেয়েছো, আবারও পাবো কি না কোনো গ্যারান্টি নাই বন্ধুরা। তাই আমরা চেষ্টা করব আর যাতে কোনো জন্মই না নিতে লাগে। মনুষ্য জন্ম কেন, কোনো জন্মের মৃত্যুর মধ্যে যেন আর ফিরে আসতে না হয়। স্বর্গ কি? স্বর্গ তো তুমি যতটুকু পুণ্য কাজ করবে ততটুকুর মধ্যে তুমি স্বর্গে যাবে। তারপরে আবার যখনই তোমার পুণ্য শেষ হয়ে যাবে তখন তুমি আবার এই জন্ম মৃত্যুর মধ্যে ফেসে যাবে। আর আমাদের উদ্দেশ্য এই জন্ম মৃত্যু থেকেই মুক্তি পাওয়া, যাতে আমরা শ্রীমতী রাধারানীর কাছে, শ্রীমতী রাধারানীর গোলকধামে আমরা যেতে পারি, যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, সেখানে কোনো কিছু নাই। সেটা একটা চিন্ময়, যেরকম আমাদের বৃন্দাবন ধাম চিন্ময়, সেটাও চিন্ময় জগৎ আমাদের গোলকধাম, যেখানে কোনো সময় কোনো কষ্ট দুঃখ বলতে সেখানে কিছু নেই, মৃত্যু জন্ম কিছু নেই। আমাদের শ্রীমতী রাধারানীর চরণে সেখানে গিয়ে যেন আমরা ঠাঁই পাই। তো সেই কর্মটা করতে লাগবে। আর সেটার একমাত্র রাস্তা হচ্ছে রাধা নাম। রাধা নাম যত করবে ততটাই ভারী পড়বে আমাদের হরির ওপরে, কারণ আমাদের হরি রাধা নামে পাগল। তাই এই বেশি বেশি করে আমাদেরকে নাম জপ করতে লাগবে এই কলিযুগে, আর কিছু না বন্ধুরা। সত্য যুগে, দাপর যুগে, সমস্ত যত যুগ গিয়েছে সব কিছুতেই কিন্তু সমস্ত যজ্ঞ সমস্ত যত মুনি ঋষিরা যা করেছে সমস্ত কিছুর মধ্যে সেই শক্তি আমরা কলিযুগে পাবো হচ্ছে একমাত্র নাম জপে। তাই আমাদেরকে নাম জপ করে যেতে হবে, রাধা নাম নিষ্ঠাভাবে করে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো একটুখানি গৌরাঙ্গ নাচ রে বলে আমরা একটুখানি দু বাহু তুলে নাচি। গৌরাঙ্গ নাচ রে, প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচ রে, নাচ রে। তো বন্ধুরা দেখো, এখন চলে এসেছি শ্রীমতী রাধারানীর কাছে, আর এখন কিন্তু আমরা শ্যামকুণ্ডে আচমন করে নিচ্ছি। এই যে আমাদের শ্যামসুন্দরকে দর্শন করতে পারছো। এখন বাজে রাত 9:30। বাবার ওখানে হলো, বাবার মুখে আমরা প্রত্যেক দিন কীর্তন শুনি, খুবই ভালো লাগে, মনটা যেন একদম শান্তি আর স্থির হয়ে যায়। তো তার জন্য বাবার মুখে কীর্তনটা আমরা অবশ্যই শোনার চেষ্টা করি, আর কিছু করি না করি। তারপরে সেখানে থাকলে তো বাবার কীর্তন শোনা পরপরই বাবা প্রসাদ খাওয়ার জন্য বসিয়ে দেয়। তো সেখানে প্রসাদ পেয়ে তারপরে এই যে চলে এসেছি রাধাকুণ্ডে।
কারণ শ্রীমতী রাধারানীকে আজকে সকাল থেকে আসতে পারিনি, দর্শনও করতে পারিনি। তো যত রাতি হোক না কেন আর সকালই হোক না কেন, দিনে না পারলে রাত্রে, রাত্রে না পারলে দিনে, এরকম করে মানে যে কোনো একটা টাইমে শ্রীমতী রাধারানীর কাছে আসতেই হবে। তো যাই হোক, এই যে চলে আসলাম, এখন বাজে কিন্তু প্রায় 10টা বেজে গেছে। তো এই যে প্রথমে শ্যাম সুন্দরের কাছে আচমন করে নিলাম, আর এখন আমাদের রাধারানীর কাছে আচমন করে নিলাম। আর এই যে দেখো, আমার ছেলে তোমাদেরকেও মানসিকভাবে আচমন করে দিবে। সবাই কিন্তু মানসিকভাবে নিয়ে নাও, আচমন করে নাও। সেই সমস্ত এখানে থেকে আমরা যেটুক করছি, আমরা আচমন করছি, তো সেটা তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমেও নিষ্ঠাভাবে যদি সেটাকে শ্রদ্ধা মনে করে করো, তো তোমরা অবশ্যই সেই ফল একদমই পাবে বন্ধুরা। সেটা আমি একদমই গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, সব কিছু নিষ্ঠার ওপরে এবং ভক্তির উপরে, তোমার মনের জোর কতটা, তোমার মনের জোরে দেখবে সমস্ত কিছু হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে গিরিরাজকে দর্শন করো, গিরিরাজকে এখন শয়ন দিচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।